মাহফিলের পর্দায় আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বয়ান পেশ করবেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা আলহাজ হাফেজ মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী দাহমাত বারাকাতুহুল আলিয়া ঢাকা। হযরতকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب وأقواما ويضع به وآخرين أو كما قال عليه الصلاة والسلام. আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। মেয়ের জন্মে বেজার পিতা, খুড়িত নতুন গো কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। সেই সে কঠিন বর্বরতার যুগে, সেই সে কঠিন জাহিলিয়াতের যুগে, মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। এই মাইকলা ভাই স্টেজে আর একটু সাউন্ড লাগবে, দেখেন সাউন্ড বাড়ায় দেন। মোহাম্মতে কালেমা পড়ে লা ইলাহা। আলহামদুলিল্লাহ ভাইজান, ঠান্ডা খুব বেশি লাগছে মনে হয় নাকি? তো কালেমা তো এবার জোরে পড়লে কোনো সমস্যা হবে? তো জোরে জোরে ঝংকার দিয়ে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান
বলেন সবাই একসাথে ঝংকার দিয়ে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহুদূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহুদূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মিফতাহুল জান্নাত সরস্বতীপুর কওমি মহিলা মাদ্রাসা এর হাফেজা ছাত্রীদের সম্মানী পোশাক প্রদানের উদ্যোগে অদকার ওয়াজুদওয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতি মহোদয়গণ, আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং বিশেষ মেহমান মহোদয়গণ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী, দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবক বন্ধু ও ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় পর্দানিশীন আমার মা ও বোনেরা, ছোট ছোট কচিকাচা সোনার মানিকেরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, পাশাপাশি আজকের মাহফিলে যারা দাওয়াতি মেহমান সম্মানিত ওলামা ইকরাম হিসেবে যারা আলোচনা করেছেন সে সমস্ত ওলামা ইকরাম সহ দলমত নির্বিশেষে আসেন আমরা প্রত্যেকেই মহান রবের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার যে বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়ায় দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি হালাল খাদ্য খাওয়ার পরে একবার যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা সাথে সাথে আলহামদুলিল্লাহ বলনেওয়ালা জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ সহ যুগশ্রেষ্ঠ ওলামা ইকরামগণ বলেন, আল্লাহর কোনো বান্দা ঈমান সহকারে হালাল খাদ্য খাবার শেষে যে একটি দোয়া পাঠ করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন, এই দোয়াখানা যদি কেউ নিয়মিত পাঠ করে মহান আল্লাহ তাদের মরণ দেওয়ার সময় কালেমা নসিব করে দিবে। তারা মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে মরতে পারবে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনার আলহামদুলিল্লাহ বলতে পারছি, সে মহান রবের দরবারে আবারও গোলামের পরিচয় দিয়ে মুখ ভরে উচ্চ আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ
এবার সেই নবীর পক্ষে দরুদ ও সালাম পাঠ করি, যেই নবী সৃষ্টির কুল, মদিনার বুলবুল, সৃষ্টির মূল, হাবিব রসুল, যার আশেক রসুল আমরা প্রত্যেকেই সেই নবীর পক্ষে উচ্চ আওয়াজে দরুদ ও সালাম পাঠ করি। সবাই পড়ি বরকতের নিয়তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ভাইরা বরকতের নিয়তে আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে জানতে চাই প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? যে আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। গত পরশু দিনে আপনাদের অনেকের সাথে আমার দেখা হয়েছিল বাজিতপুর মাদ্রাসার মাহফিলে, সেখানে আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি। মাঝখানে আমি আবার ওই রাত্রে ঢাকা চলে যাই, তারপর বিশেষ কাজ ছিল, আসছি। তো আমি জানতে চাচ্ছি দেরি হওয়াতে, এই দেরিতে কি ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো? একটু আওয়াজ দিয়ে বলেন, দেওয়া যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, বলে না আমিন। আরেকবার বলে না আমিন। কষ্ট না হলে অনেকক্ষণ ধরে বসে আছেন, নাড়াচাড়া দেন নাই, একটু দুই হাত উপরে দিকে তোলেন তো। মাশাআল্লাহ, টান টান করে ধরেন, টান টান করে ধরেন। আল্লাহ যারা হাত তোলে নেয় তুমি দেখো আল্লাহ কে কে তোলে নেয়। এই কাবা ধরা হাতের সাথে আপনারা হাত তুলছেন। হ্যাঁ, একটু মোট করে ধরেন, মোট সারেন, মোট ধরেন, মোট সারেন, মোট ধরেন, মোট সারেন। এবার বেহেশতের বাগান সালায় নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়া। একটু জোরে নাড়া দেন। অনেক হুজুর হাত তুলে নেয়। আর নামান তো দেখি ও মৌলবি হাত তুলে নেয় কেন? এই হুজুর আপনি হাত তুলে, এই মাইক্রোফোনটা করে এই আপনি হাত তুললেন না কেন? বলেন কেন আপনি হাত তুললেন না? এই মৌলবি কথা বলো, হাত তুললে না কেন তুমি? এই যে রুমাল ঘুমটা দিয়ে আছে যে, হাত তুললেন না কেন? কেন আপনি হাত তুললেন না? কেন বেয়াদবি করলেন? কি ভাই কথা বলেন আপনারা? জবাব দিতে হবে, আনালে দাঁড়াইতে হবে। আপনি এখানে সিলিন্ডার না হওয়া পর্যন্ত ওয়াজ আরম্ভ হবে না। কোনো ভুল নাই, এটা মনের শয়তানি। কি বলেন আপনি এগুলো? বলেন আপনি কেন হাত তুললেন না? আপনি কামিল পাস, দাওরা পাস, আমার টাইটেল নেই। আসেন টাইটেল দেখি, আসেন, খারাপ দাঁড়ান। এই এগুলার কারণে ঝামেলা। আপনি দাঁড়াবেন, না আমি এখান থেকে নেমে দিয়ে আপনার টুটি চেপে ধরে তুলবো। আমার নাম আব্দুল খালেক। দাঁড়ান আপনি, এটা আমার মায়ের দেশ। আপনি দাঁড়াবেন, আর নাহলে আমি কিন্তু এখান থেকে নেমে দিয়ে আপনাকে ধরবো। আপনি কেন বেয়াদবি করলেন? আমি বলছি কাবা ধরা হাতের সাথে হাত তুলতে। এখানে সবাই আমার বাপ বয়সী সবাই আছে। কি ভাই আপনি কেন কারপিয়ালু করে কেন আপনি হাত নামায় রাখলেন? আপনি না সারেন্ডার হওয়া পর্যন্ত এবং ভুল স্বীকার না করলে আমি ওয়াজ শুরু করবো না। এ মাহফিল জমাইতে খুব কষ্ট হয়েছে। এই তুর্কের মতন খুচরা মৌলবীর কারণে ইসলামের এই দুর্দশা। দাঁড়ান, এই কমিটির লোক এখানে কে আছে? ওনাকে যে ওখানে দাঁড়াইতে হবে। ওই কে এখানকার কত বড় সাইড আমি দেখি। ওই কি ন্যাংরা না লুলা না খোরা না আতকুরা? ওক আজকে সাইজ করবো আমি। এদের মিয়া পরাপরের গোষ্ঠী কিলাই এখান থেকে লাভ দিয়ে টুটি দিয়ে আসে বেধর্ম মিয়া। দাঁড়ান আপনি, আপনি দাঁড়াইতে হবে। হ্যাঁ বাস, এই দেখো মৌলবি দেখছো? হ্যাঁ বাস, কেন আপনি হাত তুললেন না? নো নো নেবার, আবার মিথ্যা কথা বলেন। আবার ভাই আপনি উল্টা কথা বলবেন না। না তুললে খারাপ কিছু করেন, আপনি আবার সাই দিচ্ছেন কেন? না অবশ্যই আপনার হাত তোলা ঠিক আছে, উনি হাতই তোলে নাই। আবার কই না তুললে মানে কেন তুলবে না? এখানে আমরা সবাই আপন, এখানে কেউ কারো দুশ্মন নয়। আপনি আবার অন্যায়কে সাপোর্ট দেন কেন? বসেন, আজকে তো মাইক নিয়ে দাঁড়াইছি, দাঁড়াই ওয়াজ করবো। বসেন ভাই, সবাই বসেন। আপনার বলেন ওয়াজ হবে কি হবে না? যারা বলেন হবে কি হবে না?
হাসিনা গেছে ঠিকই, কিন্তু হাসিনার কিছু কাপড় ধোয়ার মলবি থুইয়া গেছে দেশ। কথা বলেন নাই? মুনাফিকের কারণে আজকে ইসলামের এই দুর্দশা। আমরা সবাই ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে থাকতে চাই। তোমার এলেন তোমার কাছে, তোমার পোশাক তোমার কাছে, তোমার সম্পদ তোমার কাছে, আমার সম্পদ আমাদের কাছে, আমরা সবাই ভাই ভাই। কথা বলেন এখানে? আমরা কেউ কারো শত্রু নয়। দল যার যার দল, ব্যক্তিত্ব যার যার কাছে, কিন্তু আমরা এখানে সবাই আল্লাহর গোলাম। ঠিক আছে না ভাইয়া? এবার একটু জোরে তাকবীর লাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার স্লোগান হবে আল কোরআনের আলো। বলবেন ঘরে ঘরে জালো, সর্বত্র জালো। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে। এবার শুনেন আমার কাহিনী। আসার সময় একটা শিয়াল ডাইনে গেছে। শিয়াল কোন দিকে গেছে? মুরব্বী বাবারা কথা বলেন, কোন দিকে গেছে? হাদিসের মধ্যে আছে, বুজুর্গরা বলছে, চলন্ত পথে যদি কোনোদিন তোমার সামনে দিয়ে শিয়াল ডাইনে যায়, তে বুঝা লিবেন যে ক্যাসাল হবে। যখন শিয়াল ডাইনে গেছে তখন আমি বলছি যে আজকে কোনো একটা খাম হবে, বা এই খাম এই যে আজকে পাইলাম। কথা বুঝাইতে পারছি? আপনারাও এটা পরীক্ষা করে দেখবেন। চলন্ত পথে যদি কোনোদিন শিয়াল যায়, তো বুঝে নিবেন যে কোনো না কোনো একটা হটকারিতা, কোনো না কোনো একটা ঝামেলা বাঁধবে। সেখানে আপনার ধৈর্য ধারণ করতে হবে, বুদ্ধিমত্তা দিয়ে আপনার আগাইতে হবে। ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। এখন বলেন ওয়াজ চলবে কি চলবে না? চলবে ইনশাআল্লাহ। বিপদ আপদ কার পক্ষ থেকে আসে? এখন আমি ওনাকে বলি, উনি ওনার ইচ্ছায় করুক অনিচ্ছায় করুক, আমার দৃষ্টিতে খারাপ লাগছে, এই জন্য আমি ওনাকে দাঁড় করাইছি। যদি আমার বয়সে বড় হয় ওনার কাছে মাপ চেয়ে নিচ্ছি, আর যদি ছোট হয় ওনার জন্য আমি দোয়া করতেছি। উনি যেহেতু আমাদের সবার সম্মান রক্ষা করছে, আল্লাহ ওনাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করেন। এই কথা ঠিক আছে না ভাইজান? জি। কালেমা তৈবা পড়ার সাথে কারো কোনো দুশ্মনী আছে? যেরকম দুশ্মনী আছে? আমার বন্ধুগণ সবাই একটু মহব্বত আরেকবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আজকে দাঁড়ায় থেকে ওয়াজ করব। এতে আমার স্বাস্থ্যটা কি হবে জানেন? আমি ৬-৭ ঘন্টা গাড়িতে ছিলাম। বসলে তোমাদের সুবিধা, তাই না? ভিডিও করতে সুবিধা। হ্যাঁ, তোমরা আজকে দাঁড়ায় থেকে ভিডিও করো। তোমরা এটা প্রচার করবা যে দাঁড়ায় থেকে আজকে হুজুর ওয়াজ করছে ১-১.৫ ঘন্টা। সমস্যা কি? যতক্ষণ চলে। কি আমাদের দেশের একটা ভাষা আছে, যাই মরদ তাই সব জায়গায় মরদ। কতক্ষণ ঠিক কিনা? কাজ যদি বসে করা লাগে তো বসে করা যাবে, যদি দাঁড়ায় থেকে কাজ করতে হয় কাজ দাঁড়া থেকেও করা যাবে ইনশাল্লাহ। যেহেতু দাঁড়ায় গেছি, আমি আর বসবো না। আর আপনারা ভাববেন না যে ওয়াজ হুজুর মনে করবে না, করব। মাইকলা ভাই একটা মাইক্রোফোনে আপনার যেরকম সাউন্ড লাগে দেন। আমি দাঁড়ায় থেকে ওয়াজ করবো, কারণ আমি দাঁড়ায় থেকে ওয়াজ করবো, আমার অভ্যাস আছে। এটা অনেকে জানেন, দেখছেন না এক সময় দাঁড়ায় থেকে ওয়াজ করি। তো যাই হোক, এটা মহিলা মাদ্রাসার মাহফিল। কিসের মাহফিল বলেন? আমার যে মা বোনদেরকে বোরকা দেওয়া হলো, সম্মানের পোশাক, তাদের সম্মান বাড়লো না কমলো? কেন? কিসের কারণে? কোরআনের কারণে। বলেন কিসের কারণে? আরেকবার বলেন কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনকে সম্মানের কিতাব করে দিয়েছেন কে? এ কথা কি আমাদের না আল্লাহ? যারা বলেন আমাদের না আল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন নবীজি তাম পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবীজি আমি আল্লাহ রব্বুল আমিন পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে যাদেরকে আমি আল্লাহ বানাইলাম, এই মানুষদের চলার জন্য, বলার জন্য, কথার জন্য, কাজের জন্য, দুনিয়া আখিরাতে আমি আল্লাহ রব্বুল আমিন শান্তি এবং মুক্তি দেওয়ার জন্য আমি আল্লাহ, আমি রব্বে কাবা, আমি আল্লাহ রব্বুল আলামিনের লৌহে মাহফুজ থেকে বিশ্বনবী আপনার কাছে আমি আল্লাহ যে বিধান আকারে নাজিল করে দিলাম, যে কোরআন, এই কোরআনুল কারীম আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা, আপনার উম্মত মুহাম্মাদীদের জন্য
আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম। দরদি মুসলমান বাপ ভাইরা, আমার আত্মার আত্মীয় রক্তের ভক্তগণ, বলেন তো দেখি, যদি কোরআনুল কারীম আমি আপনি সম্মানের কিতাব হিসাবে মেনে থাকি, এই কোরআনের পক্ষে থাকলে আমার আপনার সম্মান বাড়িয়ে দিবে কে? আর একবার আওয়াজ দিয়া বলেন না কে? আল্লাহ বললেন, নবীজি কোন কোরআনুল কারীমকে আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ সম্মানিত করে দিলাম আপনার জন্য এবং আপনার ওয়ালি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য। মুহতারাম হাজিরিন, ভুল বুঝবেন না, কোন ধরনের আর চোখ বাঁকা চোখ নিয়ে বসার দরকার নেই, দামাগ দিয়ে বসার দরকার নেই। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কোন কোরআনুল কারীমকে আমরা আল্লাহ আমার জন্য আপনার জন্য মহা সম্মানের বস্তু বানিয়ে দিলেন। এই কোরআনুল কারীমের দিকে কোনো মানুষ যদি আগায় আসে, কোন মানুষ যদি এই কোরআনুল কারীমের শিক্ষার দিকে অগ্রগামী হয়, কোন মানুষ যদি কোরআনুল কারীমকে আমার বন্ধুগণ সম্মান জানায়, কোরআনের দিকে দৌড় মারে, কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করার জন্য যদি অ্যাডভান্স হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি সেই মানুষ নারী হোক পুরুষ হোক, যেই ধর্মের মানুষ হোক না কেন, এই মানুষগুলো যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের দুটো জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, কোরআনের দিকে আগায় আসা ভালো কাজ না খারাপ কাজ? কলিজার বাবারা ভাইরা, আওয়াজ দিয়ে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? মুসলমান হয়ে কোরআন থেকে দূরে সরে যাওয়া ভালো কাজ না খারাপ কাজ? আমার বন্ধুগণ, ভালো কাজ করলে ইবাদত হবে না? ইবাদত হবে না? ভালো কাজ করলে ইবাদত হবে কি হবে না? আর ইবাদত করলে খুশি হবেন কে? এই ইবাদতের পক্ষে থাকলে মরার পরে আমাকে আপনাকে জান্নাত দিবে কে? এই কথা কোরআনুল কারীমে আছে না নাই? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ঠিক কিনা বলেন? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবার বলা লাগবে, ভাইয়া এটা কোরআনের আয়াতের অর্থ বললে সওয়াব হবে, আর সওয়াব পাওয়ার জন্যই আসছি, গুনাহ কামাই করার জন্য আসি নাই। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ, বলতে সমস্যা হয়? যদি কারো কোনো সমস্যা থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু ইমানের পক্ষে, কোরআনের পক্ষে আওয়াজ জোরে দিলে তবেই মুমিনের পরিচয় ফুটে ওঠে। কেননা মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের ঈমান বেড়ে যায়। এটা কার কথা? এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এ কথা কার? জোরে বলেন না কার?
আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয় নড়ে ওঠে আর তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেননা আল্লাহ পরবর্তী অংশের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই মুমিনদের ভরসা আমি আল্লাহর উপরে। মুসলমান যাদের ভরসা আল্লাহর উপরে থাকে তারা কখনোই বুলেটকে ভয় পায় না, তারা কখনো জেল জরিমানাকে ভয় পায় না, তারা কখনো ফাঁসির দড়িকে ভয় পায় না, তারা কখনো হামলা মামলা ঝামেলাকে ভয় পায় না, তারা কখনো দুনিয়াদার কোনো আমলার লাল চোখকে ভয় করে ইসলামী আন্দোলনের পথ থেকে পিছপা হতে পারে না। মোহতারাম হাজিরিন, কথা বলতে দিবেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। আমি দাঁড়িয়ে থেকে ওয়াজ করতেছি, মনে কষ্ট নেওয়ার কোনো কিছু নাই। ওয়াজ এভাবেই হবে ইনশাআল্লাহ। বসে থাকলে তো এভাবেই ওয়াজ করতাম, কথা কয় না? বসে থাকলে এইভাবে ওয়াজ করতাম না ভাইরা? তা দাঁড়া থেকে কি কথা বোঝা যেতেছে না? কলিজার টুকরা যারা বাদাম খাইতেছো, এটাও খারাপ জিনিস। বাদাম খায়ও না ভাই, এখন মনের খাবার নাও, মানে অন্তরের খাদ্য নাও। পেটের খাদ্য আপাতত বাদ থাক। এখন আমরা কিসের খাদ্য নেব? মনের খাদ্য। মন ভালো যার সব ভালো তার, কথা বলেন ঠিক কিনা? আর এখানে যারা ডাক্তার আছে, শিক্ষিত লোক আছে, জিজ্ঞাসা করে দেখবেন, কোনো কিছু চাবাইলে কথা শোনা যায় না। কোনো কিছু চাবাইলে কথা, ওই যে বাজিতপুরে বলছিলাম, কথা মানে কোনো কিছু চাবাইলে, এই কে রে, এই তুই আবার বসে, বাবা এত জোরে মোবাইলে কথা করছো, মানে তোর সামনে কে ওয়া আছে তুই এলেও দেখিস না? হায় রে সংকট রে, সর্বনাশ করছু। মোবাইলে কথা বলে দূরে দেয়, সুন্দর করে কথা কও, একটু বসে বসে জোরে জোরে কথা, হায় হায়, কথা কোন ঠিক কিনা? দূরে দেয় সুন্দর করে কথা কও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিছু চাবাইলে শ্রবণ শক্তি ঠিক থাকে না, বোঝা যায় না। এই জন্য দেখবেন আমরা আমাদেরকে খাওয়ার সময় যদি কোনো কথা কেউ কথা কয়, তারপর ওইটা খাওয়া বাদ দিয়ে আবার চুপ করে মুখ বন্ধ করে আবার জিজ্ঞাসা করা লাগে। হ্যাঁ, কিছু চাবানোর সময় কেউ যদি কোনো কথা কয়, দেখবেন চাবানো বাদ দিয়ে তখন আবার ওর মুখের দিকে ফিরে থাকে, কল লাগে, হ্যাঁ কি করলি, এরকম না? এজন্য চাবাচাবি বাদ, এখন হবে শুধু কান দিয়া, অন্তরের কান দিয়া শোনা। কারণ হেদায়েত আসবে তখনই অন্তরের কান দিয়া মনোযোগ সহকারে কোরআন শুনবে যারা, মানবে যারা, মানার নিয়তে যারা শুনবে, তাদেরকে হেদায়েত দিবেন কে? الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله। কেবা আমি গান গাইতেছি, কি তেলাওয়াত করতেছি? আল্লাহ পাক বলেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। একথা কার? আল্লাহ বলেন, ওগো নবী, যারা এই কোরআন শুনবে, মনোযোগ সহকারে শুনবে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং যারা মানবে, হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেব, এবং আমি আল্লাহ তাদেরকে এই দুনিয়া আখিরাতে বুদ্ধিমানের সার্টিফিকেট দান করে দেব। সুবহানাল্লাহ, জোরে কোন? তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভালো কাজ করলে জান্নাত দিবে, মন্দ কাজ করলে জাহান্নাম কে দিবে? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই বলেন না, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। আমার ফরাদ মনে হয় আপনাদেরকে ফাতেমার জীবনী শুনেছি, তাই না? ফাতেমার জীবনী শুনেছেন? তা আমি এখন ওই একটা কথা আছে প্রবাদে, আগের নাও যে পাকে না, পাশের নাম। আমি আপনাদের একটা ফাতেমার একটা তথ্য শোনাবো ইনশাআল্লাহ। যেহেতু মহিলা মাদ্রাসা, ঠিক না? মা বোনরা ভালো হয়ে গেলে গোটা জাতি ভালো হয়ে যাবে। কিন্তু আজকে আমরা কানা, অন্ধ, মেয়েরা উলঙ্গ হয়ে ঘরে 200 পুরুষের,
আরে কথা কয় না রে বাবা। মেয়েরা উলঙ্গ পরিবেশে ঘরে দোষ হয় কাদের? পুরুষদের। আর সমাজে বিচার হয় খালি নারী নির্যাতনের পক্ষে। কেবা নারী নির্যাতনের পক্ষে রায় দিবেন ভালো কথা, তলে তলে যে পুরুষ নির্যাতন হয় তাদের কি দেখার কেউ নাই? আবার দেখবেন বিচার করার সময় কয় মা বোন তো সবার আছে। আচ্ছা কে বাপ ভাই সবার নাই? মা বোন আছে বাপ ভাই নাই? বাপ সারা মা আসছে? আগে আল্লাহ বাপ বানাইছে না মা বানাইছে? ওই যে কয় মা। আগে আল্লাহ কাক বানাইছে? বাপেক না মায়েক? বাপেক বানাইছে। তারপরে বাপের মনোরঞ্জনের জন্য, বাপকে ভালো রাখার জন্য আল্লাহ তাআলা মাকে বানিয়েছেন। কাজেই মায়েরও দরকার, বাপেরও দরকার। হ্যাঁ, হাদিসের ভাষায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাপের চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। বাপের চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। এখন ওনারা চিন্তা করলো যে আমাদের এই 3 গুণ বেশি তো নবী কইছে, আল্লাহ কইছে, সরকারও দিছে আমাদের পক্ষে রায়, তাহলে আমরা পুরুষ মানুষের লাভ মাইনা লাভ কি? এই চিন্তা করে দেখবেন যে এখন লবণ শাকে, লবণ শাকা বোঝেন? আগে কিন্তু এত স্বামী তালাক হয় নাই, কথা হয় না। আগেকালকের মেয়েদের সিদ্ধান্ত ছিল, আমাদের মা খালা ফুফু নানি শাশিদের সিদ্ধান্ত ছিল যে লাল কাপড় পরে যেই স্বামীর ঘরে ঢুকছি, সাদা কাপড় পরে এই স্বামীর ঘরের থেকে বের হবো। কিন্তু এখন ডাক দিয়া কয় তোর ভাত না খেলে কি হবে, কথা কয় না। এটা তারাই বলে যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই। হ্যাঁ, তবে সে যদি জালিম হয়, জালিমের বিচারটা আল্লাহর কাছে করবেন। জালিমের কাছে মাথা নত করে আপনার থাকার দরকার নেই। সেজন্য সমাজ আছে, রাষ্ট্র আছে, আমার আল্লাহর আইন আছে। কিন্তু মা গো, আপনি খবরদার, আপনি চলতে যে যেন স্বামীর সাথে বেয়াদবি না হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষের যদি সেজদা দেওয়া মানুষকে জায়েজ থাকতো, তাহলে আমি রাসূল প্রত্যেকটা বিবিদেরকে বলে দিতাম নিজ নিজ স্বামীকে সেজদা দেওয়ার জন্য। তাহলে স্বামীর দাম আছে না নাই? তাহলে বাপেরও দাম আছে, মায়েরও দাম আছে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এই কথাটা কার? সবার একটু বলতে হবে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের ভাইরা চুপ থাকবেন, দেখি পিছনের ভাইরা কোন গ্রুপের লোক হইতে চায়। আল্লাহ দিলে, আল্লাহ কবুল করলে জান্নাতি হতে চায়। কথা বলেন ঠিক কিনা? পিছনের ভাইরা, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ, এই তো আওয়াজ বাড়ছে। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মাশাআল্লাহ। এবার আপনারা চুপ থাকবেন, আমরা যারা স্টেজে আছি, কথা কয় না, আমাদের সবার বলা লাগবে, ঠিক কিনা বলেন? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। দেখছেন, ঠিক করে দেওয়ার মালিক কে? এবার যারা বলছিল হুজুর দেরি করে ফেলিছে, ওয়াজ হবে না, ওরকম মুখ চাবড়া লাগান, কথা কন ঠিক কিনা? সফলতা বান্দার হাতে না, সফলতা কার হাতে? যারা বলেন কার হাতে? সবাই মিলে ঝিলে বলবো, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান, ঠিক কিনা বলে? বাবা, এটা আমি নিজে লিখছি। বা কি করবো, আমার তো কাম করে খাওয়া লাগে। কি মন্দ হচ্ছে? বাজারে চলবে না, চলবে না ভাই, চালালেই চলে রে। চালানোর মন মানুষে থাকতে হবে, ঠিক কিনা বলে? মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ার বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়া মারেন আপনি গাজায় টান। কিসে টান মানে? গাজায় টান মারে। দেখবেন লালনের ভক্ত আছেন এরকম। আর গাজার দিয়ে এক এক জায়গায় এক এক নাম বাবা। এক জায়গায় কয় সিদ্ধি, এক জায়গায় কয় শুকনা,
ভালো করে কো আমার আমি জানি না বাবা শুকনা সবজি পুরিয়া তারপরে আচ্ছা যাই হোক আমার বন্ধুগণ বলেন আজকে আমাদের সমাজে মানব চরিত্র মানব জীবন ধ্বংস হওয়ার পিছনে যতগুলি কারণ এর মধ্যে গবেষকগণ গবেষণা করে দেখেছে 1 নম্বর হলো মাদক সেবন। 1 নম্বর কি? মাদক সেবন। কিন্তু আমরা দুর্ভাগা আমাদের সমাজে যাই গাঁজা খায় তার বিচার হয়, যাই গাঁজা বিক্রি করে তার বিচার হয় না ভাই, কথা কয় ঠিক কিনা? যাই গাঁজা খায় তার বিচার হয়, গাঁজা বিক্রি করে তার বিচার হয় না। এই গাঁজারা যারা বিক্রি করে মাদক বিক্রি করে যারা যুব সমাজকে ধ্বংস করে, বিশ্বাস করেন এদেরকে যদি আপনি শায়েস্ত করতে চান, এদেরকে যদি আপনি বিচারের কাজ করে আনতে চান, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম দুনিয়ার শিক্ষা দিয়ে এদেরকে শায়েস্ত করা যাবে না। আল্লাহর কোরআন সুন্নাহ নবীর হাদিস ছাড়া, শিক্ষা ছাড়া, সুশিক্ষা ছাড়া বিকল্প কোনো শিক্ষা নাই মানব জাতির জীবন ভালো করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ার বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়া চালু রাখছেন বাউল গান। দেখবেন মারফতের গান দেয়। কিসের গান? আসলে আমি এটা রাখছি মারফত না, এটার নাম হলো মরার পথ। মারের পথ না মরার পথ। আচ্ছা আপনারা একটু সাধারণ জ্ঞান দিয়ে, আপনার তো আমার যদি জ্ঞানী মানুষ, অনেক মুরব্বী বাবার বয়সী মুরব্বীরা আছে, আমাকে পড়ানোর যোগ্যতা রাখেন। বলেন তো বাজার, দুধ যদি ভালো হয় তাইলে তো দই ভালো হবে, দুধ যদি ভালো হয় তাইলে তো ঘি ভালো হবে, দুধ যদি ভালো হয় তাহলে তো মাখন ভালো হবে, দুধ যদি ভালো হয় তাহলে তো ছানা মিষ্টি ভালো হবে, দুধ যদি ভালো হয় তাহলে তো নওগাঁ মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি যে একটা সুনাম আছে প্যারা মিষ্টি, কি মিষ্টি বা এইটাই তো ভালো হবে নাকি? এখন দুধ যদি ভালো না হয় তাহলে ঘিও ভালো হবে না, মাখনও ভালো হবে না, সন্দেশও ভালো হবে না, ছানা মিষ্টিও ভালো হবে না, কিচ্ছু ভালো হবে না। এজন্য দুধ হলো উম্মতের ওলামায়ে কেরামদের ভাষায় দুধ হলো শরীয়ত, আর আমার ভাইরা সহি আমল হলো মারফত। শরীয়ত যদি ঠিক না থাকে, তোমার দুধই যদি ঠিক না থাকে, তা তোমার কিসের মারফত? কথা বলেন ঠিক কিনা? আগে দুধ ভালো হতে হবে, আর এই দুধ ভালো হতে হলে ভালো গাই লাগবে। কথা কয় না? ভালো কি লাগবে? গাই লাগবে, গাভীর লাগবে। আর গাভীরের দুধ ভালো হইতে গেলে গাভীনকে ভালো কিছু খিলাইতে হবে, আর ভালো কিছু খিলাইতে গেলে হালাল খানা খাদ্য খাওয়াইতে হবে। আর কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝতে গেলে দুনিয়ার শিক্ষা দ্বারা বোঝা যায় না, কোরআন সুন্নাহর শিক্ষা দিয়েই বোঝা যায়। ঠিক কিনা বলে? নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরি, কেউ যদি চলে যায় তার যাওয়া দেখে যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি স্নেহের মাওলানা হাফেজ মাওলানা ফরহাদ হোসেন আসাদি সাহেব। আপনাদের এই এলাকার এই নওগাঁ জেলার গর্বিত পিতামাতার গর্বিত সন্তান, ছোট হোক বড় হোক আমার বন্ধুগণ, তিনি কিন্তু কোরআন হাদিস দিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করে গিয়েছেন। বাবাজি, আমি শুধু 2টা ওয়ার্ডের ব্যাখ্যা আপনাদের শোনাবো। লাযিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বললেন, নবীজি আমি যে জিকির নামক কোরআন আপনার উপর নাজিল করলাম, এই জিকির নামক কোরআন খানা আপনার জন্য, ওয়া লিকাওমিকা আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানাইলাম। আওয়াজ দিয়ে দরদি বাবারা ভাইরা আর একবার বলেন না সুবহানাল্লাহ।
এই কোরআনুল কারীমকে সম্মান করলে পুরুষ হোক নারী হোক আল্লাহ পাক তাদের দেখেন সম্মান বাড়ায় দেয়। এমনই সম্মানিত করে দিয়েছিলেন আমার বন্ধুগণ একজন সাধারণ পরিবারের মেয়েকে, যেই মেয়েটা ফাতেমার আগে জান্নাতে চলে যাবে। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মনের ভিতর প্রশ্ন হইতে পারে, হুজুর ফাতেমার আগে আবার কোন মহিলাটা জান্নাতে যাবে? আসাদি হুজুর আপনাদেরকে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমার বন্ধুগণ তিনি করুণ হৃদয় বিদারক চিত্র তুলে ধরতে চেয়েছিলেন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে বেচারা কথাটা ফুটিয়ে তুলতে পারেন নাই। আর একদিন শুনবেন ওনার মুখ থেকে। আমি শুধু আপনাদেরকে বলে দিই যে বাজার নেই, কোরআন হাদিস যদি আপনি মানার মতো মানেন, আপনার মেয়েকেও আল্লাহ রব্বুল আমিন ফাতেমার দরজা দান করে দিবেন। আমার কোনো বোন, আমার কোনো মা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক চলাচল করে, আমার ওই মা ওই বোনকে আমার আল্লাহ রাবেয়া বানিয়ে দিবেন। মনে রাখবেন, নবীর দরজা বন্ধ, ওলির দরজা কিন্তু খোলা। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ আর নবী হতে পারবে না, কিন্তু বাদান ওলি প্রত্যেকটা মুমিন ওলি হতে পারবে। লম্বা করার কোনো সুযোগ নেই বাজান ভাই গো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, জিবরাইল আমিন আসবেন অপেক্ষায় আছেন। ভিন্ন দিক দিয়া নবীজি দুই নাতি হাসান আর হুসেন ডাক দিয়ে বলতেছেন, মা গো ঘরের পাতিলের ভান্ডার অবস্থা কি, ঘরের হাড়ির অবস্থা কি, কোনো খাদ্য খাবার আছে কিনা? হযরতে ফাতেমা হাসান হুসেনকে ডাক দিয়ে বললেন, বেটারে আজ কদিন যাবত আমাদের বাড়ির চুলায় আগুন ধরে না, হাড়ির মধ্যে খাবার নাই, তবে পাত্রের মধ্যে তোমার নানার দেওয়া দুটি খুরমা খেজুর আছে। একটু লম্বা করে আমার বন্ধুগণ একটু খেয়াল করে কথাগুলি শুনবেন। লম্বা হয়ে গেলে বাজান বিচলিত হবেন না, আতঙ্কিত হবেন না বাজান। একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। কলিজার টুকরা আমার বাপ ভাইরা এবং আমার মা বোনেরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহর নবীজির কন্যা ফাতেমা জোহরা ডাক দিয়ে বললেন, দুই বেটা আমাদের হাড়ির মধ্যে তো খাবার দূরের কথা, চুলাইছেও তো আগুন ধরে না, হাড়িতে খাবার নাই, তবে পাত্রের মধ্যে তোমার নানার দেওয়া দুটি খেজুর আছে। হাসান আর হুসেন ডাক দিয়ে বললেন, মা গো এই দুটি খেজুর যেহেতু নানার দেওয়া, এই খেজুর বাদে কি আর কোনো কিছু নাই? হাসান যখন বললি হুসাইন ডাক দিয়ে বললেন, ভাইজান এখন আমি একটা কথা বলি আপনাকে, মা জননীকার বিরুদ্ধ করার দরকার নাই, চলো না যাই নানা মুহাম্মদের দরবারে যাই। ওরে নানা মুহাম্মদের চেহারা দেখলেই তো আমাদের খিদার যন্ত্রণা নিবারণ হয়ে যাবে। তাই তো কোন সাধক বলেছিলেন, ওরে দেখলে নবী পাইলেন, ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী, কথা কয় না, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী। সবাই পাগল হইতে চান না নবীর প্রেমে? পাগল হইতে চান না? ওরে পাইলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। মদিনা যেতে মন চায়, আমার ভিতরে খালি অস্থির কোন দিন ফেব্রুয়ারি 21 তারিখ আসবে, কারণ 21 তারিখ আসলেই মদিনা চলে যেতে হবে। একদিনের জন্য না, 40 দিনের জন্য। কত বছর থেকে শুরু হয়েছে জানেন আমার বন্ধুগণ? 2014 সাল থেকে শুরু করে এই 2025 পর্যন্ত আরাফাতের মাস এবং গোটা রমজান মাস মক্কা মদিনা থাকতে হয়, মিস হয় না। আল্লাহ একটা সুযোগ দান করে দিয়েছে। আমি কথা দিচ্ছি আপনাদেরকে ভুলবো না। আপনাদের পক্ষ থেকে আমি মদিনা রাসূলের রওজার কাছে যে আপনাদের পক্ষ থেকে দুরূদ ও সালাম পৌঁছে দেব। আবার যখন আসার সময় মক্কায় তওয়াফ করে আসব, কাবা ধরে আপনাদের জন্য দোয়া করব। আপনারাও আমাকে ভুলবেন না, দোয়া করবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ যেন আমাকে বাঁচায় রাখেন ইনশাআল্লাহ। তো ওই নবীকে কি দেখতে মন চায় না? মন চায় না? তাহলে আওয়াজ দিয়ে নবীর আশেক যার একটু জবান খুলে বলেন, কিসের রাতের 11টা পার হচ্ছে? মনে করতে হবে কেবল রাত 8টা। কথা কয় না, জোরে কথা কন, ঠিক কিনা? এখন তো এমন না যে ট্রেন চলে যাচ্ছে, এখন এখান থেকে ছুটি দিলে চলে যাবেন, এরকম তো না। যেহেতু আল্লাহর জন্য আসছি, একটু সময় না একটু বেশি লাগুক, তাতে কোনো আপত্তি আছে ভাই? বলেন চলবে কি চলবে না? তাহলে আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? দাঁড়া বুঝি তাও তোমরা সারা আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। পিছনে যারা দাঁড়িয়ে আছেন কলিজার টুকরা যুবক ভাইরা, কি বলেন? ইনশাআল্লাহ আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহু আকবার কেন বারবার বলে কি জানেন? আল্লাহু আকবার জোরে বললে নূর পয়দা হয়, আর এই নূর যতদূর ছড়াবে ওই আওতার মধ্যে যদি আপনার বাবা মার কবর পড়ে, আপনার নেক আওয়াজের বরকতে তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। এখানে তো আমাদের অনেকের নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন আস্থাভাজন শ্রদ্ধাভাজন আপনজন স্নেহভাজন পড়োশী প্রতিবেশী আত্মীয় অনাত্মীয় কবরবাসী আছে না? আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দেয়। আমরা চাই কি চাই না? তাহলে তাকবীর যদি চাই তাহলে তাকবীরের আওয়াজ আসতে হবে না জোরে হবে? লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো। কে ভাই একজন করছে সংসদে জালো, তো ওনার এই কথার সাথে আপত্তি আছে? কোনো আপত্তি নেই, কারণ ওই যে শেষরা লোকগুলা, ওই শুকনা বিক্রি করা লোকগুলা যদি চেষ্টা করবার চান তাহলে সংসদেও আলো জ্বালান লাগবে। আর এই সংসদের কথা বলে যদি কেউ খেপে তাহলে বুঝতে হবে উনি আসলেই ভালো নয়। কথা কয় না? তোমরা রাজনীতি করবে পারবিন আর মুসলমানরা রাজনীতি করবে পারবে না, এটা কোত্থেকে পাচ্ছেন বা? কথা কয় না? তোমার দল যেটাই হই হোক, আমার দল যেটাই হয় হোক, মুসলমান হিসাবে আমাদের তামান্না, আমাদের চাওয়া, আমাদের পাওয়া একটাই, এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। আল্লাহ তুমি দেখো আল্লাহ কে কে জবান দেয় না, আল্লাহ কে কে খোলে নেয় আল্লাহ, কারণ আমরা চাই সৎ যোগ্য ভালো ব্যক্তি সংসদে যাক। কথা কোন ঠিক কিনা? এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। নাদায়ে তাকবীর, নাদায়ে তাকবীর, আল কোরআনের আলো। সংসদে আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নাদায়ে তাকবীর। আমার ভাইরা আমার বন্ধুরে, এইবার আসান কে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ভাইজান মনে যদি কিছু না নেন চলেন যেই নানার কাছে যাই, নানা মুহাম্মদকে দেখলেই তো ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যাবে। নবীজির চেহারার মধ্যে তো আল্লাহ রাব্বুল আমিন ভিন্ন মায়া দিয়ে দিয়েছে। আরে বাবাজি, এই কথা শোনার পর পরে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বললেন, বেটা যেহেতু তুমি নানা মুহাম্মদের কাছে কথা বলো না বাবা, ডোন্ট ডিস্টার্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান কিন্তু টের পাইছে যে আজকে ওয়াজ হবে, হচ্ছে না? ওয়াজ হচ্ছে না? এখন তো শুরুই করি না, আরম্ভ করতেছি। চলবে কি চলবে না? একটু ধৈর্য ধরো বাবা, কর্তৃপক্ষ তোমরা একটু ধৈর্য ধরো, লড়াচড়া করো না। আরে ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আমার আপনার জন্য যথেষ্ট। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আমার আপনার সবচেয়ে বড় অভিভাবক কে? বলেন না কে? সে আল্লাহর পক্ষে আমরা সময় দিতে রাজি আছি না নাই? ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বললেন, বেটারে যদি তুমি নানা মুহাম্মদের কাছে যেতে চাও, আরে বেটা
আমি তোমার মা তোমাদেরকে একটা কথা বলি, যদি নবী মুহাম্মদের দরবারে যেতে চাও, যে যদি দেখো তোমার নানা মুহাম্মদের ঘরের দরজার পর্দা নড়ে, হুজরাখানার পর্দা নড়াচড়া করে, তাইলে বেটা খবরদার নানার ঘরে ঢোকা যাবে না। হাসান কয় ঠিক আছে। হোসেন কয় ঢুকলে কি হবে? সলপলের মধ্যে এরকম সলপল থাকে না? কেবা বেটা বেটা এরকম থাকে না? ডাক দিয়ে কয় ঢুকলে কি হবে? বড়টা কয় আচ্ছা ঠিক আছে, পর্দা লড়লে ঢুকবো না। আর ছোটটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাই হোক দুই বেটার এক বেটা ডাক দিয়ে বলতেছে, একজন বলছে যে ঢুকলে কি হবে, আর একজন বলছে ঠিক আছে ঢুকবো না। হযরত ফাতেমা বলতেছে যখন পর্দা নড়বে তখন হলো তোমার নানি আমাকে বলে গেছে। একদিন আমি জিজ্ঞেস করছিলাম, মা আমার আব্বাকে কি যখন তখন ডাকা যাবে? নবুয়ত পাওয়ার পরে, নবুয়ত পাওয়ার আগে নয়। ডাক দিয়ে আব্বাকে কি যখন তখন ডাকা যাবে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, না মা, যখন তখন তোমার আব্বাকে ডাক দেওয়া যাবে না, কারণ তোমার আব্বা আর সাধারণ মানুষ এক না। এখানে একটা জিনিস বুঝতে হবে, যারা বলে নবী আমার মতন মানুষ, আমার মতন বলতে কি বুঝেন? হ্যাঁ, আমার মতন বলতে আপনি এতটুকু বুঝাইতে পারেন, আমাকে যেমন আল্লাহ তাআলা হাড্ডি দিয়া, চামড়া দিয়া, গোশত দিয়া, মাটি দিয়া বানাইছেন, আমার নবীকেও আল্লাহ তাআলা এরকম বানাইছেন। তবে আমি আর আমার নবী এক। কারোর সাথে তুলনা করা যাবে? আমাদের কারোর সাথে বিশ্বনবীর তুলনা করা যাবে? নবী তো নবী। অনেক ভাই এরকম বলতে যায়, একেবারে ছোট করে দেখেন, নবী তো আমার মতনই মানুষ। তো তোর মতন নবী কেঙ্গা করে মানুষ হলো রে? তুই হাগলে গুন্দ ঠেলা থাকা যায় না, কথা কয় না? তোর হাগা লাগে না। তুই খালি যদি শীতের দিন পানি কম খায়া আর খাসির গোস্ত দিয়া বা ভেড়ার গোস্ত দিয়া যদি খালি খাস, আর খায়া যদি পিছনের রাস্তা দিয়া যদি খালি কোন মতন আওয়াজ ছাড়া বাতাস বাইর হয়, কথা কয় না রে? এরকম ঘটনা ঘটছে তো, ঘটছে না? কিন্তু আল্লাহর নবীর জীবনী থেকে এরকম কোন ঘটনা আছে? আল্লাহর নবী পেশাব পায়খানা করার আগে যেখান দিয়ে যাইতেন, চতুর্দিকের গাছপালারা অটোমেটিক বাথরুম তৈরি করে ফেলতেন। বাথরুম করা শেষ হইতো, সাহাবায়ে কেরাম যে দেখতেন যে বাথরুম নাই, মাটি খেয়ে ফেলছে। এ ভাই ও শুনতে আসছেন না গল্প করতে আসছেন? শোনা ভাই, একটু এই সাইডে আসো তো ভাই। আর তুমি মোবাইল বন্ধ করো তো। কলজার ভাই ডিস্টার্ব দিস না। জি, একটা পয়েন্ট আছে, পয়েন্ট বুঝতে হয়, একটু খেয়াল করে শোনো। যে আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। এটা কথা মনে হয়ে গেল, এই দুর্গন্ধের কথা। কুমো কথা কেন কুমো? আমার প্রথম জীবনের সময় ওই চার মাথা থেকে লোকাল বাসে উঠছি। লোকাল বাস তো বোঝেনি, যেটি সেটি থামে, মানে ওরকে যাত্রী এত দরকার। যদি কেউ মুতপাও বসে, তারা দেখবেন ওস্তাদে কেবল আসতে ওই যাই মুতপা বসবে, তাকে দেখবে ভাই যাবি, কথা কয় না? লোকাল বাসের চরিত্র কিন্তু এইরকম, কথা কন ঠিক না? তো ওইরকম একটা বাসে উঠছি, শীতের দিন ভাই। আমার এক সিটের দুই সিটের আগে এক হিন্দু লোক আর একটা ভালো লোক বসছে। তো বসার পরে ওই রাত্রে যে কি খাইছে, পেটের ভিতর মনে করেন যে বদ হজম আর কি। তো ওই যখন ওই স্পিড ব্রেকার পার হয় না, বা কষা যখন ব্রেক করে, তখন ওই যতই চাপা থুবার ওটা লিক হয়ে বাইর হয়। তো প্রথম এরকম লিক হয়ে বাইর হয়েছে। আমার ওই সামনে যে সিট আছে আর কি, পাশাপাশি তো উনি বলতেছে, দাদা কাজটা ভালো হচ্ছে না কিন্তু। তো ওনার ভাষা বুঝলাম উনি হিন্দু মানুষ। তা আমি আবার ডাকতে বললাম, দাদা আপনার কাছে কি কাপড় টাপড় নাই? দাদা বলতেছে, কামটা কি তাহলে আপনি করেছেন? ভালো বুদ্ধি দেওয়া আমি আসামি। আমি বললাম, না আপনি যেভাবে বলতেছেন কাজটা ঠিক হচ্ছে না, এই জন্য আপনাকে বলতেছি দুর্গন্ধ থেকে বাঁচার জন্য নাকি কাপড় দেন। বলে, দাদা গন্ধ তো এদিক থেকে আসতেছে না, আপনি তো অনেক ফাঁকি, আমার এদিক থেকে আসতেছে, এই কর্নার থেকে। আমি বলি, ঠিক আছে, আর মনে হয় দিবে না। ভাই এমন 20টা গন্ধ ভাই। আবার 5-7 মিনিট পরে আবার যখন গাড়ি ব্রেক করছে, আবার ওই ছাড়ছে। ছাড়ার পরে এরকম 2-3 বার হয়েছে। হওয়ার পরে এখন ওই লোক আবার খেপে বলতেছে, ধ্যাৎ
কাজটা কিন্তু ভালো হচ্ছে না, আমি কিন্তু যাবই না। তো ওই যেই লোকে কাম করতেছে ওর সিদ্ধান্ত হলো যে আমি এখন এমন ভাবে দেব যাতে কোনো ঝামেলা না হয়। কিন্তু তারপরে অনেকক্ষণ প্রায় 15-20 মিনিট গেছে, আর নাই ওই জ্বালাজালি নাই, ওই গন্ধ টন্দুর আর ওই ঝামেলা নাই। আমি ভাবছি দেখ ভালো হয়ে গেছে বা ও মা, ঠিক 20-22-23 মিনিট পরে আবার। কিন্তু ওই সময় এমন হয়েছে অনেক চাপা ধরেছিল ভাই, কিন্তু হঠাৎ করে মনে করেন গেছে বাইরে, এখন আবার আওয়াজও হয়েছে। যখন আওয়াজ হয়ে গেছে এখন ধরা খেয়ে গেছে কে, এখন দাদা বলতেছে আপনার এই কাজটা কিন্তু ভালো হচ্ছে না। ওই এখন এই সরম টরম মাটি দেওয়ার জন্য করছে, এর সাইড আর ভালো মতো পারি না। কয়ের সাইড আর আমি ভালো মতন পারি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমি যেটা বলতেছিলাম, নবী কিন্তু আমাদের মতন মানুষ নয়। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ যেভাবে বানিয়েছেন, আপনার গায়ে যেমন মাটি আছে, রক্ত আছে, হাড্ডি আছে, আগুন আছে, বাতাস আছে, নবীর গায়েও আছে। কিন্তু আমি আর আপনি নবী এক হতে পারি না। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আবার যারা এটা নিয়ে বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি আছেন এক ধরনের, মানে নবী মানতে মানতে আল্লাহ মানা বাদ দেয়। হ্যাঁ, ওই যে দেখবেন কি গান গায়, তুমি আজু বাগা বঙ্গলে প্রেঙে মেরা নন বিকি ছিঙ্গিলাম বগ চেঞ্জে আজ লাগা লাগা গ দয়াল নবী ওয়া 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 ওয়া। দেখবেন চেহারার মধ্যে সুন্নতের বংশ নাই, নামাজের কোনো ধার ধান্দা না। কথা কোন ঠিক কিনা? আরে ভাই, তুমি তো এটা মারেফত নিয়ে চলাচল করতেছো, আসলে এটা মারেফত নয়, এটা মরার পর। তোমাকে কোরআনও মানতে হবে, সুন্নাহও মানতে হবে। আর কোরআন সুন্নাহ নিজে নিজে পুত্তারি করে মানা যায় না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নিয়ে আমল করিতে হয়। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, বলে না আমিন। তো এইবার ডাক দিয়ে বলতেছে, মা তোর বাবা আর আমরা এক না বাবা, মনে আছে তো কথা? তখন তোমার নানি আমাকে বলেছে, যদি ফাতেমা তোমার নবী তোমার বাবার ঘরে ঢুকতেই চাও, যদি নজর করে দেখো তোমার বাবা মুহাম্মদের দরজার পর্দা এদিক সেদিক নড়াচড়া করে, বুঝে নিও জিব্রাইল ঢুকবে। জিব্রাইল এসে গেছে, ওহী নাজিল হয়ে গেছে। আর যদি দেখো না না পর্দা নড়তেছে না, কিন্তু যত আগাইবা ততই খালি সুগ্রান আর সুগ্রান আসবে, বুঝে নিও এটা জান্নাতের গ্রান। এখানে ওহী নাজিলের আলামত, জিব্রাইল আমিন আসার আলামত। ও আম্মা, আরো কোন আলামত আছে নাকি? খাদিজা ডাক দিয়ে বললেন, বেটিরে, তৃতীয়ত যদি দেখো তোমার বাবার ঘরে যেয়ে দেখো, ভালো মানুষ, তোমার বাবা কম্বল গায়ে দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে বা বসে আছে, শুয়ে আছে, বুঝে নিও তোমার বাবার কাছে ওহী আসছিল, জিবরিল আমিন এসে গিয়েছিল। আর যদি দেখো, অথবা যদি তোমার বাবাকে দেখো, তোমার বাবা ঘামতেছে, প্রচন্ড ঘাম পড়তেছে, বুঝে নিও তোমার বাবা মুহাম্মদের কাছে জিবরিল আমিন আসতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। ডাক দিয়ে বলতেছেন, যদি দেখো তোমার আব্বা ঘামতেছে, তাহলে বুঝে নিও যে তোমার আব্বার কাছে জিবরিল আমিন আসবে, অথবা ওহী নাজিল হয়ে গেছে। এই আলামত, এই আলামত যদি তুমি পাও, তাইলে তোমার বাবা মুহাম্মদের ঘরে ঢোকা যাবে না। তাই বলি বেটারি, হাসান হোসেন যদি যাইয়া দেখো তোমার নানার ঘরের দরজা নড়তেছে, পর্দা নড়াচড়া করতেছে, বুঝে নিও তোমাদের নানা একা নাই, তোমাদের নানার কাছে জিবরিল আমিন চলে এসেছে। আবার হাসান ডাক দিয়ে বললেন, মা ঠিক আছে, পর্দা নড়লে আমি যাব না, পর্দা নড়লে আমি নানার ঘরে ঢুকবো না। হোসেন ডাক দিয়ে বললেন, মা গো, পর্দা নড়লে তাতে
আমার সমস্যা কি? মা ফাতেমা ডাক দিয়ে বললেন, ফাতেমা তো জোহরা বললেন, বেটারে ঠিক আছে, এটা তোমার ব্যাপার, তোমার যা ইচ্ছা তুমি করো। হোসেন তখন নিজের জামা অথবা নিজের গায়ের কাপড়টা নাড়া দিয়ে বলে, আমার নানার কলজার টুকরা আমি, আমার নানার ঘরের দরজার পর্দা কেন আরো কিছু লড়লেও আমি ঢুকলে নানা আমায় বাধা দিবে না। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত শিরক বিদআত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, সবাই তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি, বলো না বলো না বাবা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত। ওরে রোজ হাসরে পাবি তুই নবীজির শাফায়াত, দয়াল নবীর সুপারিশ জান্নাত হবে ঠিকানা। ঠিক কিনা বলে? দয়াল নবীর সুপারিশ জান্নাত হবে ঠিকানা। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। আরে নওগাঁ জেলার বন্ধুরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, গভীর মনোযোগী হয়ে শোনাচ্ছি, একটা কথাও যেন আপনার হাতছাড়া না হয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা গো ঠিক আছে পর্দার নামাজ সমস্যা নাই। হযরতে হাসান আর হুসাইন একটা দৌড় মারলেন, নানার কাছে যাবেন, নানার চেহারা দেখলে খিদা মিটে যাবে। ওরে বন্ধু, এই দুইজনে যখন নবীর দরবারের কাছাকাছি গেলেন, হযরতে হাসান দূর থেকে নজর করে দেখতে পান কেমন জানি পর্দা নড়ে। হাসান ডাক দিয়ে বললেন, না 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 না, সামনে আর আমার বাড়া যাবে না। মা বলছে, নানার ঘরের দরজার পর্দা নড়লে ঢোকা যাবে না। এখানে নানা একা নাই, নানার সাথে জিবরাইল আমিনও আছে। আর জিবরাইল আসা মানি আমার আল্লাহর দরবার থেকে খবর নিয়ে এসেছে। না না আমি আগাবো না, না 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 আমি সামনে যাব না। হোসাইন ডাক দিয়ে বললেন, তুই ব্রেক কর, আমি ব্রেক করবো না, দেখি আমি বড় না জিবরাইল বড়। এইবার হযরত হোসাইন আস্তে করে চলে গেলেন নানার কাছে। আমার ভাইরা ঘরের মধ্যে প্রবেশ করে নাই। হযরত হাসান ডাক দিয়ে বলে, যাওয়া ঠিক হবে না। হোসেন কয়, মায় কিন্তু বলেছে পর্দা নড়লে ভিতরে ঢোকা যাবে না। মায় কিন্তু এটা বলে নাই পর্দা নড়লে ঘরের মধ্যে ঢোকা যাবে না। মায় বলছে পর্দা নড়লে ঘরের মধ্যে ঢোকা যাবে না। মায় কিন্তু এটা বলে নাই পর্দা নড়লে ঘরের কাছে যাওয়া যাবে না। পর্দা নড়ুক, জিবরাইল আর নানায় কথা বলুক, আমি দরজার কাছে যে খালি একটু হাঁটাহাঁটি করি। হযরত হোসেন দরজার কাছে যাইয়া একবার উত্তরে, একবার দক্ষিণে, একবার ডাইনে আর একবার বামে আমার বন্ধুগণ হাঁটাহাঁটি করতেছি। জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আমার পাখার মধ্যে কে যেন পাড়া মারছে। সুবহানাল্লাহ কবেন না? নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরাইল তোমার পাখার মধ্যে আবার কে পাড়া মারল? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার কাছে আসি বড় এরিয়া ফেরেশতারা বাউন্ডারি দেয়, ওই বড় এরিয়া পর্যন্ত আমার পাখা বিছানো থাকে। তবে নবীজি অন্যান্য দিন এরকম হয় নাই, আজকে কেমন জানি আমার পাখার উপরে কে জানি হাঁটাহাঁটি করতেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি দেখবা না আমি দেখবো? জিবরাইল বলে, হুজুর দেশটা আপনার, দায়িত্ব আপনার, আমার না। দেখেন তো বাইরে কে আছে। জিবরাইল বলার পরে নবী বললেন, ঠিক আছে আমি দেখি। এবার নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল আমি দেখতেছি। জিবরাইল বলে, হুজুর তাইলে কি আপনি উঠে যাবেন না এখান থেকে দেখবেন? নবী আমার ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল
এতদিন ধরে আমার কাছে যাওয়া আসা করো, আমারই তুমি এখনো চিনো নাই। হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। নবী আবার ডাক দিয়ে বললেন, জিবরাইল, দুনিয়ার মানুষ সামনে দেখলে পিছনে দেখতে পায় না, কিন্তু আমি মুহাম্মদ সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। চোখ খুলে যেমন দেখি, চোখ বন্ধ করে তেমন দেখি। আল্লাহু আকবার। আরে আসতে কর, এটা জোরে কর। আমি মোহাম্মদ নবী কাছে যেমন দেখি, দূরে তেমন দেখি। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবীজি, তাইলে আপনি এখন কি করবেন বলেন? বলে, আমি চোখ বন্ধ করে দেখবো ঘরের বাইরে কে দাঁড়ায় আছে। আমার ভাইরা চোখ বন্ধ করার আগে হযরতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল, চোখ বন্ধ করা লাগবে না, নাকটার মধ্যে ঘ্রাণ আসতেছে, হুসাইনের গায়ের ঘ্রাণ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার জিবরাইল বললেন, নবীজি, তাইলে তো কোনো সমস্যা নাই, হোসেনকে দিলে ভিতরে ঢুকতে দেন। নবী আমার বললেন, না ভাই না, এই হোসেন তুমি ছোট মনে করে ভিতরে ঢুকাইলে ফেসাদে পড়ে যাইব, তুমি ঝামেলার মধ্যে পতিত হয়ে যাইব। জিবরাইল বলেন, কেমন ঝামেলা? ডাক দিয়ে বলেন, সম্ভবত হোসেনের পেটে খিদা, খাবার খাওয়ার জন্য আইসে আমি নানার কাছে কিছু নেওয়ার জন্য। এসে যদি জানতে পারে তুমি জিবরাইল, তখন আস্তে করে বলবে, না না ভাই, তোমার সাথে এটা কে? যদি তুমি বলো আমি জিবরাইল, তখন এই হোসেন বলে ফেলবে, জিবরাইল তো একটা ডানা বাড়ি মারলে 70,000 বছর রাস্তা অতিক্রম করে। জিবরাইল তো জান্নাত দেখতে পায়, এমনকি জান্নাত থেকে জান্নাতের ফেরেশতাদের কাছ থেকে খাবার আনতে পারবে। ও ভাই জিবরাইল, হোসেন তখন ভেজাল লাগাই দিবে, দরকার নাই হোসেন যেমন আছে এমন ঘোরাফেরা করো, তুমি তোমার কাজ করে চলে যাও। জিবরাইল বলে, নবীজি, আমার কোনো কাজ নাই, শুধু একটা খবর আমি দেওয়ার জন্য আসছি। বাইরে যে ছেলেটা ঘোরাঘুরি করতেছে, ওর মায়ের ব্যাপারে আল্লাহ আমারে একটা খবর দিছে। আল্লাহু আকবার। যেহেতু মহিলা মাদ্রাসা, এজন্য নারীদেরকে ভালো পথের প্রতীক বানানোর জন্য বাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা আমি নিয়ে আসলাম। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? পিছনের যে কলিজার টুকরা ভাইরা আছেন, আপনাদের কি কোনো সমস্যা আছে নাকি? বাজান, আমি চাই কেউ যেন না ঘুমায়, কেউ যেন চুপ না থাকে, সবাই যেন মনোযোগ সহকারে কথাগুলি শোনে। কেননা আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হবে। আমার আজকের এই মাহফিলে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহওয়ালা নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন গোপন ওলির কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মাফ করে দিতে পারি। আর কার উসিলায় কাকে আল্লাহ কখন মাফ করবে, এটা আমার জানা নাই, আপনার জানা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আবার জিবরাইল বুকে নবী বললেন, ভাই জিবরাইল, বলো হোসেনের মায়ের কি ব্যাপারে তোমাকে আল্লাহ পাঠাইছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন দূর থেকে বুঝতে পারলেন বাইরে হোসেন দাঁড়ায় আছে, তাইলে নাতি যার আমরা দুই, আমি আর আপনি মোহাম্মদ নবী, সেই কথা বলবো, হোসেন নাকি আবার বাইরে দাঁড়াইয়া শুনে ভালো। কারণ নানার নাকের পাওয়ার যদি এত থাকে, ওই নানার নাতির কানের পাওয়ার তো থাকতো। সুবহানাল্লাহ কয় না রে, যেরকম সুবহানাল্লাহ। নানার নাকের পাওয়ার যদি এত থাকে, তাহলে নানার নাতির কানের পাওয়ার নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ লেখেন, নবীজির চেহারার সাথে অধিকাংশ ক্ষেত্রে মুহাম্মদ নবীর চেহারার সাথে হোসেনের চেহারার মিল ছিল। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, নবী আমার ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, তার কানের পাওয়ার আছে না নাই এটা আমি বলবো না, তোমার কাজ তুমি করে যাও। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে খবর দিয়ে বলে দিয়েছে আপনার কন্যা ফাতেমার আগে
আল্লাহর একজন সাধারণ বান্দি জান্নাতে চলে যাবে। নবী আমার ডাক দিয়ে বলেন, জিব্রাইল তাই নাকি? বলে হ্যাঁ। বলে আলহামদুলিল্লাহ। হঠাৎ করে হোসেন শুনে ফেলেছে আমার মা ফাতেমার আগে আবার কোন মহিলা জান্নাতে যাবে। যাকে আমার খাবার লাগবে না, মার কাছে যে আগে খবর দেই। দেখছেন আল্লাহর কি খেলা। হযরত হোসেন, হাসান দূরে আছে, হযরত হোসেন এসে চলে যাচ্ছে। হাসান বলতেছে, কে ভাই কি হলো? পর্দা লড়তে কয় না, পর্দা লড় না, ভিতরে কি করছে আমি শুনছি, যাই। এবার নানা চেহারা দেখবে না, খাবার নিবে না, না না কিচ্ছু লাগবে না, যে কথা শুনছি খাওয়া আমার বন্ধ হয়ে গেছে, চলে গেছে। চলে যায় মাকে ডাক দেখে, মা মা মা, কি হয়েছে বাবা? ফাতেমা মনে করছে যে কোনো সমস্যা না। মা হাযা মুশকিলাতুন সাগীরা, এটা কোনো বড় কোনো সমস্যা নয়, কাবিরা সমস্যা নয়, বড় সমস্যা নয়। কি সমস্যা বাবা বলো? বলে মা আমি শুনিতে পাইলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল বলল তোমার আগে নাকি একজন মহিলা জান্নাতে চলে যাবে। ফাতেমা বলতেছে, আল্লাহ বলছে, আমার বাবা বলছে, তোর আব্বাও বলছে, তোরাও জানিস, সবাই বলছে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। আমি হইলাম জান্নাতি মহিলাদের সর্দারিনী, তো সর্দারের আগে আবার কে জান্নাতে যাবে? ব্যাপারটা কেমন হলো? অনেক সময় দেখবেন ছোট সরবলের কথার কারণে কিন্তু সংসার ভেঙে যায়। আরে কথা হয় না। আর এখন তো মোবাইল বাড়াইছে, এটা আরো যন্ত্রণা। ছোট সোল আব্বার মোবাইল ধরার ধান্দার থাকে, আব্বা আসলে মোবাইল টিপমো, আর ওই মোবাইল টিপা টিপা যদি হঠাৎ দেখে আর এক মহিলার ছবি, আর মার কাছে নিয়ে যদি আম্মা এটা কে? কথা কয় না রে। এটা খালি আপনাদের ক্ষেত্রে না, আমাদের ক্ষেত্রেও হয়। আপনারা মনে করেন যে হুজুররা হুজুর ওয়াজ করে, হুজুরের ঘরে মনে এই ধরনের কোনো সন্দেহ নাই। বাবা মিয়া মানুষ বলছে কা? মহিলা মানুষ বলছে কে? মহিলা মানুষ পীর মানে না, বুজুর্গ মানে না বাবা। আর বাঙালি মায়েদের একটা দুরান্ত স্বভাব হলো, মানে চতুর্মুখী একটা স্বভাব হলো, সব ভাগ দিতে চায়, স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। আমারই একবার ওই হঠাৎ করে আমার ছেলে ছোট্ট মানুষ বসে বসে দুধে বাপটা একটু মানে কথাবার্তা বলতেছি, খাবার দাবার খাইতেছি, এর মধ্যে এক মহিলা ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনার ওয়াজ থেকে শুনছিলাম ওই ডিম পরে না দিলে নাকি বাচ্চা হয়। আবার ওই আমার এক বোনের ছেলে মেয়ে পরীক্ষা দিবে, তা আপনি বলে কলম পরে দেন, চিনি পরে দেন, ওটা পরে দিলে বলে কাজ হয়। তা আমি তো আর যাইতে পারবো না আপনার কাছে, তা আমার স্বামী যাবে হুজুর, অমুক তারিখে নাকি আপনি আসতেছেন। আচ্ছা ঠিক আছে, ফি আমানিল্লাহ। এটা দোষের কিছু কইছি ভাই? আমার ভালো বউ ভাই আমাকে বললো বসো, আমি খাবার নিয়ে আসি। এখন আসছে ভাই, আর এই স্যাংরা করছি আমি খেয়াল করি নাই, মোবাইলটা নিয়ে দেখ, আম্মু ভুল গেছে না, একটা মহিলা ফোন দিয়ে কইছে দেখা করবে। এখন আমার ভালো মানুষ আইসা মানে খাবার একটু আগে দেখলাম মুখটা কত ভালো, এখন বিষটা মুখ খান। আমি গাড়িটা করছে কেন রে, ঘর নাকি? তা আমি বলতেছি যে খাবো মানে তাড়াতাড়ি খান, এই কেবল অপেক্ষায় আছে। লাগলো না? আমি বললাম আচ্ছা কি হয়েছে বলো। কি বললো? কিসের বলে? কি বলে পরে দিবার তোমার অপেক্ষায় আছে, এটা পরে টোরে দিয়ে খাও। তা আমি বললাম দেখো এই ঘটনা, কেন ক্ষমতা ওয়াদা করো, এলে ডিম পরার দিবেন না। এই ডিম পরার দিবার দিয়ে হঠাৎ করে তোমাকে পরে নিয়ে চলে দেবে। আমার বাঙালি মায়েদের বোনদের এই একটা মানে মনের একটা টান যে সব ভাগ দেব, স্বামীর ভাগ দেব না। এখন এই ছোট ছেলে হোসেন এসে বলতেছে যে আপনার আগে একজন জান্নাতে যাবে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তিনি তো আর আমাদের বাংলাদেশের মেয়েদের মতন না, অধৈর্যশীল মেয়ে না, জান্নাতি নারীদের সর্দারিনী। সুবহানাল্লাহ। আচ্ছা বাবা ঠিক আছে, বাবা চুপ করো, এই কথা তুমি আর কাউকে বলো না, তোমার আব্বা আসুক। তা আল্লাহর বান্দি আলীর অপেক্ষায় আছে, কিন্তু বাজার নজর করে দেখ নবীজি আর আলী একসাথে আসতেছেন। আল্লাহ নবী আর হযরত আলী পাশাপাশি দাঁড়িয়ে আছেন। হযরতে ফাতেমা বাবার কাছে যে বললেন, আব্বা আপনার কাছে আমি জানতে চাই, আপনার নাতি বলতেছে আজকে নাকি জিবরাইল আমিন বলেছে আমার আগে আল্লাহর একজন বান্দি জান্নাতে যাবে। হযরত নবীজি ডাক দিয়ে বলেন, মারি
তোমার আগে কে জান্নাতে যাবে এটা শুনিয়ে তোমার মন খারাপ না ভালো? এবার ফাতেমা দেখেন জবাব দিয়ে বলতেছেন, আল্লাহর এত বড় বড় বিশাল 8টা জান্নাত, আল্লাহ যারে ইচ্ছা তারে দিবে, আমার কোনো আপত্তি নাই। আমার নবী বলেন, মারি তাইলে তুমি শুনে নাও, তোমার আগে কি জান্নাতে যাবে? ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা নাম আপনি বলেন কে জান্নাতে যাবে এবং কি কারণে যাবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, মার আমি নাম বলবো না, নাম যা শোনার তুমি শুনে নিও, কোন কারণে যাবে তুমি ডাইরেক্ট জিজ্ঞাসা করে নিও, ডিরেক্ট জিজ্ঞাসা করে তুমি নিও মা, আমি শুধু তোমাকে দেখাইতে চাই তার বাড়ি কোথায়। ফাতেমা তুজুরা ডাক দিয়ে বলেন, আব্বা তাইলে তার বাড়ি কোথায়? বলে, মা এদিকে আসো, আমি তোমাকে বাড়িখানা দেখাই দিই। আল্লাহর নবী ফাতেমাকে নিয়ে সামনে চলে গেলেন। আমার বন্ধুগণ সামনে যাইয়া নবীজি ডাইন হাত বড় প্রশস্ত করে লম্বা করে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আমার সাদা আঙ্গুল বরাবর কারো কি বাড়ি দেখা যায়? ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন, আব্বা হ্যাঁ হ্যাঁ, দুই সাইডে 2টা পাহাড় দেখা যায়, মাঝখানে ছোট্ট একটা বাড়ি দেখা যায়। বলে, মা ওয়াল্লাহি রাব্বিল কাবা ওয়াল্লাহিল আযীম জাল জালালি ওয়াল ইকরাম, আমার আল্লাহ কাবার মালিক, আমার আল্লাহ পুত পবিত্র, আমার আল্লাহ সর্বশক্তিমান। ওই আল্লাহর কসম করে বলি মা, আমার আঙ্গুল বরাবর যেই মেয়েটার বাড়ি দেখতেছো, যেই বাড়িটা দেখতেছো, এই বাড়িতে একজন মেয়ে আছে, এই মেয়েটাই তোমার আগে জান্নাতে যাবে। এবার ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা অনুমতি যদি দিতেন আমি মহিলাটার বাড়িতে যাইতাম। দেখো